ফ্রেন্ডস, পেশেন্টদের সাথে কথা বলতে গিয়ে আমরা বুঝতে পারি আজও এমন অনেক মানুষ রয়েছেন যারা মনে করেন খাবার দাবারের মধ্যে দিয়ে যদি কোনো পাথরের টুকরো আমাদের পেটের ভেতরে ঢুকে যায়, সেই পাথর যদি পিত্তথলির মধ্যে আটকায় আমাদের গল ব্লাডার স্টোন হয়। আমাদের কিডনির মধ্যে যদি সেই পাথরের টুকরো বা কাঁকরটি আটকে যায়, তখন আমাদের কিডনি স্টোনের মতন সমস্যার সৃষ্টি হতে পারে। কিন্তু বিষয়টা আদৌ সেরকম নয়। তার কারণ এই পাথর বা স্টোন আমাদের শরীরের ভেতরেই তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো যে আমাদের শরীরের ভেতরে এই স্টোন ফরমেশনের কারণ কি হতে পারে, বা আমাদের যখন এরকম ধরনের স্টোনের সমস্যা হয়, যখনই আমরা চিকিৎসকের কাছে যাই তখন চিকিৎসকরা সার্জারির মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে সেই পাথরটিকে আমাদের শরীরের বাইরে বের করার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এমন কি কোনো পদ্ধতি রয়েছে যার মাধ্যমে অপারেশন না করে আমাদের গল ব্লাডার স্টোন বা কিডনি স্টোনকে আমাদের শরীরের বাইরে আমরা বের করে দিতে পারি? নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি, আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আমরা সর্বপ্রথম জানব যে আমাদের শরীরে স্টোন ফরমেশন হয় কেন, বা স্টোন ফরমেশনের কারণ কি কি রয়েছে। আমরা তার সাথে সাথে এমন কিছু প্রাকৃতিক উপায়ের বিষয়ে জানব যার মাধ্যমে অপারেশন ছাড়া বা সার্জারি ছাড়া আপনার গল ব্লাডার স্টোন বা কিডনি স্টোনের সমস্যার থেকে আপনি মুক্তি পেতে পারেন। এবং তার সাথে সাথে এমন কিছু খাবার দাবারের বিষয়েও জানব যে খাবার দাবারগুলি আপনার গল ব্লাডার স্টোন বা কিডনি স্টোনের কারণ হতে পারে। সেই সমস্ত খাবারগুলি যদি আমরা অ্যাভয়েড করে চলতে পারি, সেক্ষেত্রে এই স্টোনের সমস্যার থেকে আমরা অনেকখানি দূরে থাকতে পারবো। মানুষের শরীরে সচরাচর দুই ধরনের স্টোন খুব কমনলি ফরমেশন হতে দেখতে পাওয়া যায়। একটি হলো গল ব্লাডার স্টোন এবং একটি হলো কিডনি স্টোন। তাই আজ আমরা এই গল ব্লাডার স্টোন এবং কিডনি স্টোনের বিষয়ে খুঁটিনাটি জেনে নেই। সর্বপ্রথম আলোচনা করা যাক কিডনি স্টোনের বিষয়ে। কিডনি স্টোনের কারণ কি হতে পারে? দেখুন, কিডনি স্টোনের প্রধান কারণ হলো আমাদের যে ইউরিন বা আমাদের যে প্রস্রাব, সেই প্রস্রাবের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন ধরনের ওয়েস্ট প্রোডাক্ট বা বর্জ্য পদার্থ আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়। ওয়েস্ট প্রোডাক্ট বলতে আপনার ইউরিয়া হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, তারপর আপনার ক্যালসিয়াম হতে পারে, অক্সালেট হতে পারে, ইউরিক অ্যাসিড হতে পারে। এই সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলি আমাদের শরীরের বাইরে ইউরিনের মাধ্যমে বেরিয়ে যায়। কিন্তু আপনার ইউরিনের ঘনত্ব যখন বেড়ে যায়, তখন সেই সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলি একে অপরের সাথে মিলে ক্রিস্টালাইজ হয় এবং স্টোন ফরমেশন হয়। এই ইউরিনের ঘনত্ব বাড়ার আবার দুটি কারণ হতে পারে। এক কারণ হতে পারে আপনি যদি প্রয়োজনের থেকে কম পরিমাণ জল খান, আপনার শরীরে যদি ডিহাইড্রেশনের সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু ইউরিনের ঘনত্ব বাড়তে পারে। অতএব আমরা বলতে পারি যে পর্যাপ্ত মাত্রাতে যদি জল না খান, সেক্ষেত্রে আপনার কিডনি স্টোনের সমস্যার সৃষ্টি হতে পারে। আরও একটা কারণ হতে পারে যে ইউরিনের মধ্যে এই সমস্ত ওয়েস্ট প্রোডাক্টের মাত্রা যদি বৃদ্ধি পায়, সেক্ষেত্রেও কিন্তু ইউরিনের ঘনত্ব বাড়তে পারে। তাই সে মতো পরিস্থিতিতে আমাদের খেয়াল রাখতে হবে যে সেই সমস্ত ওয়েস্ট প্রোডাক্টের মাত্রা যেন আমাদের ইউরিনের মধ্যে বেড়ে না যায়। আবার সিস্টিন নামক বিশেষ এক ধরনের অ্যামাইনো অ্যাসিড কিছু কিছু মানুষের ইউরিনের মধ্যে বর্তমান থাকে। যাদের ইউরিনের মধ্যে এই সিস্টিন অ্যামাইনো অ্যাসিড বর্তমান থাকে, সেই সমস্যাটিকে বলা হয় সিস্টেনিউরিয়া। এই সিস্টেনিউরিয়াও কিন্তু আপনার কিডনি স্টোনের একটা বড় কারণ হতে পারে। আর এই সিস্টেনিউরিয়ার কারণে যে কিডনি স্টোনের সমস্যা হয়, সেটি কিন্তু বংশগত কারণেও অনেক সময় হতে দেখতে পাওয়া যায়। এটি তো গেল আপনার কিডনি স্টোনের কারণ। এখন আমরা জেনে নেব গল ব্লাডার স্টোনের কারণ কি হতে পারে। আমাদের কোনো শারীরবৃত্তীয় সমস্যার কারণে যখন সেই পিত্তরস সম্পূর্ণভাবে আমাদের পিত্তথলি থেকে বের হতে পারে না, দীর্ঘদিন ধরে অল্প অল্প করে সেই পিত্তরস আমাদের পিত্তথলির মধ্যে জমা হতে থাকে, সেটি আপনার শক্ত হয়ে যায় এবং সেটি পাথরের আকার ধারণ করে। এটি গল ব্লাডার স্টোন হওয়ার খুব বড় একটা কারণ। এছাড়া যে সমস্ত মানুষদের রক্তে প্রচুর পরিমাণে কোলেস্টেরল থাকে, অর্থাৎ যে সমস্ত মানুষদের লিভার বেশি বেশি মাত্রাতে কোলেস্টেরল প্রডিউস করে, তাদের মধ্যেও কিন্তু এই গল ব্লাডার স্টোনের সমস্যা খুবই কমনলি দেখতে পাওয়া যায়। আবার আমাদের পিত্তরসের মধ্যে যদি বিলিরুবিনের পার্সেন্টেজ বেড়ে যায়, সেক্ষেত্রে গল ব্লাডার স্টোন হতে পারে। এবং পিত্তরসের মধ্যে যদি বাইল সল্টের মাত্রা কমে যায়, সেক্ষেত্রেও কিন্তু গল ব্লাডার স্টোন ফরমেশন হতে পারে। এ তো জানলাম যে আপনার কিডনি স্টোন এবং গল ব্লাডার স্টোন
ফরমেশনের কারণ কি কি বা তৈরি কেন হয় আমাদের শরীরের মধ্যে। এখন দেখুন, আমাদের যখন এই স্টোনের সমস্যা হয় তখন চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক সার্জারির মাধ্যমে বা অপারেশনের মাধ্যমে সেই সমস্ত স্টোন আমাদের শরীরের বাইরে বের করে দেওয়ার পরামর্শ দিয়ে থাকে। কিন্তু আমি বলবো যে যদি আপনার এই স্টোনের কারণে কোনো মেডিকেল ইমার্জেন্সি না হয়ে থাকে, অর্থাৎ মনে করুন সে স্টোনের কারণে আপনার অত্যাধিক পরিমাণে ব্যথা আপনার যদি না হয়, বা স্টোনের অন্যান্য সাইড এফেক্টের সিমটম যদি আপনার শরীরে এখনো পর্যন্ত প্রকট হয়নি, সেক্ষেত্রে আমি পরামর্শ দেবো আপনারা এমন কোনো আয়ুর্বেদিক মেডিসিন ব্যবহার করতে পারেন যার মাধ্যমে এই সমস্যার সমাধান পাওয়া যায়। মতো পরিস্থিতিতে আপনাদের সাথে উজ্জ্বলা আয়ুর্বেদাশ্রমের খাডনল ক্যাপসুলের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। এই উজ্জ্বলা আয়ুর্বেদাশ্রমের যে খাডনল ক্যাপসুল, এটি 100% আয়ুর্বেদিক, সেজন্য এটি 100% সেফ। পুরুষ মহিলা নির্বিশেষে সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন যদি আপনার এই স্টোনের সমস্যা রয়েছে। এর মধ্যে মেন ইনগ্রিডিয়েন্টস হিসাবে ব্যবহার করা হয়েছে জোয়ান। পাথরের জন্য আপনার পেটের মধ্যে যে সাডেন ক্র্যাম্পের মতন সমস্যা হয়, সেই ক্র্যাম্পকে কিন্তু এই জোয়ান কম করতে পারে। এবং আপনার পেটের মধ্যে যখন স্টোন ফরমেশন হয় তখন হজমের সমস্যার সৃষ্টি হতে পারে, সেই হজমের সমস্যারও কিন্তু সমাধান করতে পারে এর মধ্যে ব্যবহৃত জোয়ান। শুধুমাত্র জোয়ান নয়, তার সাথে সাথে এর মধ্যে ব্যবহৃত আপনার কান্টাকরি রুট, ছোট গোখরু, চিরতা এবং উইকেন্ডের মতো হাই পাওয়ারফুল হার্ব, এগুলি আপনার যদি গল ব্লাডার স্টোনের সমস্যা রয়েছে সেই স্টোনকে ধীরে ধীরে ভেতরে ডিজলভ করে দেয়। এবং যদি আপনার কিডনি স্টোনের সমস্যা রয়েছে সেই কিডনি স্টোনকে ব্রেকডাউন করে। এবং এই সমস্ত ভেষজ উপাদানের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ডাই ইউরেটিক প্রপার্টি। এই ডাই ইউরেটিক প্রপার্টি থাকার জন্য এই খাডনল ক্যাপসুল যখন আপনি খাবেন তখন অন্যান্য দিনের তুলনায় বেশি বেশি ইউরিন আপনি পাস করবেন, এবং সেই ইউরিনের মাধ্যমে যে কিডনি স্টোন ব্রেকডাউন হয়ে গেছে বা টুকরো টুকরো আকারে ভেঙে গেছে সেগুলিকে ইউরিনের মাধ্যমে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। এই উজ্জ্বলা আয়ুর্বেদাশ্রমের খাডনল ক্যাপসুল ব্যবহার করা কিন্তু খুবই সহজ। অন্যান্য ক্যাপসুল বা ট্যাবলেটের মতনই সকালবেলা ব্রেকফাস্টের পরে একটি ক্যাপসুল, দুপুরবেলা লাঞ্চের পরে একটি ক্যাপসুল এবং রাত্রিবেলা ডিনারের পরে একটি ক্যাপসুল আপনি জল দিয়ে গিলে খেতে পারেন। এটি ক্যাপসুল ফর্মে তো অ্যাভেলেবেল। যদি আপনি ক্যাপসুল ফর্মে ব্যবহার করতে না চান, সে মতো পরিস্থিতিতে এই উজ্জ্বলা আয়ুর্বেদাশ্রমের খাডনল সিরাপও কিন্তু অ্যাভেলেবেল। আপনি সিরাপ ফর্মেও ব্যবহার করতে পারেন। এটির উপকারিতা কিন্তু একই রকমের এবং এটি ব্যবহারও আপনি একইভাবে করতে পারেন। অর্থাৎ এই উজ্জ্বলা আয়ুর্বেদাশ্রমের যে খাডনল সিরাপ, সেটি আপনি 10 ml করে 3 বার খাবার পরে খেতে পারেন। অর্থাৎ আপনার সকালবেলা ব্রেকফাস্টের পরে 10 ml খেলেন, দুপুরবেলা লাঞ্চের পরে 10 ml খেলেন এবং রাত্রিবেলা ডিনারের পরে আপনি 10 ml ব্যবহার করলেন। এই উজ্জ্বলা আয়ুর্বেদাশ্রমের খাডনল ক্যাপসুল এবং খাডনল সিরাপের সাথে কম্বো প্যাক হিসাবে লিভকন ক্যাপসুলকেও এনারা রাখছেন। এই লিভকন ক্যাপসুল আপনার স্টোনের কারণে যদি স্টোমাকের মধ্যে বেশি বেশি অ্যাসিড প্রডিউস হয়, সেই অ্যাসিড প্রডিউসের জন্য স্টোমাক লাইনিংয়ের মধ্যে বিভিন্ন প্রকারের সমস্যার সৃষ্টি হতে পারে, সেই সমস্যার সমাধান করতে পারে। এছাড়া যখন আপনার স্টোমাকের মধ্যে বেশি বেশি মাত্রাতে অ্যাসিড প্রডিউস হতে থাকে তখন অ্যাসিড রিফ্লাক্স বা GERD বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের মতনও সমস্যা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রেও কিন্তু এই লিভকন ক্যাপসুল আপনাকে কিন্তু উপকারিতা দিতে পারে। এই লিভকন ক্যাপসুলও একইভাবে আপনি ওই খাডনল ক্যাপসুলের মতনই ব্যবহার করবেন। অর্থাৎ সকালবেলা ব্রেকফাস্টের পরে একটি ক্যাপসুল, দুপুরবেলা লাঞ্চের পরে একটি ক্যাপসুল এবং রাত্রিবেলা ডিনারের পরে একটি ক্যাপসুল আপনি ব্যবহার করতে পারেন। এই সমস্ত মেডিসিনগুলি ব্যবহার করলে আপনি আরও একটি উপকারিতা পেতে পারেন। যদি আপনার ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের মতো সমস্যা রয়েছে, সেই সমস্যার থেকে যেমন আপনাকে মুক্তি দিতে পারে, ঠিক একইভাবে ভবিষ্যতে যাতে আপনার ইউটিআই এর সমস্যা না হয় সেদিক থেকেও আপনাকে প্রোটেক্ট করে রাখতে পারে। এই মেডিসিনগুলি আপনারা প্রত্যেকটি অনলাইন শপিং সাইটে অর্থাৎ অ্যামাজন, ফ্লিপকার্ট বা মিশোতে খুবই ইজিলি কিনতে পারবেন। আমি সমস্ত ডিটেলসের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে পিন করে দেবো। সেখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলি সম্পর্কে আরও বিস্তারিত জানতেও পারবেন, বা যদি প্রোডাক্টটি আপনারা অনলাইন পারচেস করতে চান সেক্ষেত্রে একবার পারচেস করে দেখতে পারেন।
এবং এর থেকে খুব ভালো ফল পাওয়ার জন্য অন্তত 3 মাস আপনাকে কিন্তু এই প্রোডাক্টটি ব্যবহার করতে হবে। এখন আসা যাক পরবর্তী প্রসঙ্গে। দেখুন, এই কিডনি স্টোন বা গল ব্লাডার স্টোনের যদি সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের বেশ কিছু খাবার দাবার অ্যাভয়েড করে চলা উচিত। দেখুন, আপনার যদি কিডনি স্টোনের সমস্যা রয়েছে, প্রথমত আপনাকে অক্সালেট জাতীয় খাবার যতটা সম্ভব কম খেতে হবে। অক্সালেট বেশি বেশি মাত্রাতে রয়েছে আপনার পালং শাকের মধ্যে, রয়েছে প্রচুর পরিমাণে বিটরুটের মধ্যে, এবং সমস্ত প্রকার চকলেটের মধ্যে আপনার প্রচুর পরিমাণে অক্সালেট পেতে পারেন। এছাড়া সমস্ত প্রকারের বাদামও কিন্তু আপনাকে অ্যাভয়েড করে চলা উচিত, তার কারণ বেশিরভাগ বাদামের মধ্যেও প্রচুর পরিমাণে অক্সালেট থাকে। অ্যানিম্যাল প্রোটিন আপনাকে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে, তার কারণ অ্যানিম্যাল প্রোটিন আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দিতে পারে, এবং রক্তে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন কিডনি স্টোনের সম্ভাবনাও অনেকটা বেড়ে যেতে পারে। যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে লবণ ব্যবহার করা হয়, অর্থাৎ আমরা সারাদিনে যে সমস্ত আপনার চানাচুর, ডালমুট, চিপস, পাঁপড়, আচার, বিভিন্ন প্রকারের তেলে ভাজা খাবার, অর্থাৎ আপনার বেগনি, নিমকি, সিঙ্গাড়া, কচুরি, এ সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু খাদ্য লবণ ব্যবহার করা হয়। এছাড়া এমন অনেক মানুষ রয়েছেন যাদের খাবারের সাথে কাঁচা লবণ খাওয়ার একটা অভ্যেস রয়েছে, সেই সমস্ত মানুষদেরও কিন্তু সতর্ক হওয়া উচিত, এবং এই সমস্ত নোনতা জাতীয় খাবার তাদের যতটা সম্ভব কম খাওয়া উচিত। তার কারণ এই নোনতা জাতীয় খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সোডিয়াম। এই সোডিয়াম কিন্তু আপনার কিডনি স্টোনের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়। এছাড়া আপনার যদি কিডনি স্টোনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো প্রকারের কোনো ক্যালসিয়াম সাপ্লিমেন্ট বা কোনো প্রকারের কোনো ক্যালসিয়াম মেডিসিন কিন্তু আপনার খাওয়া চলবে না। তবে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যে কোনো মেডিসিন খান না কেন, যে কোনো আপনি হোম রেমেডি ইউজ করুন না কেন, আপনার যদি কিডনি স্টোনের সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনাকে বেশি বেশি মাত্রাতে জল খেতে হবে। আপনি যখন বেশি বেশি মাত্রাতে জল খাবেন তখন বেশি বেশি ইউরিন পাস করবেন, এবং ইউরিন পাস করলেই সে ইউরিনের মধ্যে দিয়ে আমাদের শরীরের ওয়েস্ট প্রোডাক্টগুলি সহজেই শরীরের বাইরে বেরিয়ে যায় এবং কিডনি স্টোনের ঝুঁকি অনেকটা কমে যায়। এখন আসা যাক গল ব্লাডার স্টোনের প্রসঙ্গে। দেখুন, আমি আগেই আলোচনা করেছি যে 5 জন গল ব্লাডার স্টোনের পেশেন্টের মধ্যে 4 জনের গল ব্লাডার স্টোনের সমস্যা হয় আপনার অতিরিক্ত কোলেস্টেরলের কারণে। তাই যে সমস্ত খাবার আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে, বা যে খাবারগুলির কারণে লিভার বেশি বেশি মাত্রাতে কোলেস্টেরল প্রডিউস করে, সেই খাবারগুলি আপনাকে যতটা সম্ভব কম খাওয়ার চেষ্টা করতে হবে। তার তালিকার সর্বপ্রথম রয়েছে সমস্ত প্রকারের স্যাচুরেটেড ফ্যাটযুক্ত খাবার। এখন স্যাচুরেটেড ফ্যাট আপনি কোন কোন খাবারের মধ্যে পেতে পারেন? সমস্ত প্রকারের মাংসের মধ্যে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে। এছাড়া দুধ বা দুগ্ধ জাতীয় খাবারের মধ্যেও প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে, এবং যে সমস্ত তেল সহজেই বা রুম টেম্পারেচারে জমে যায় সেই তেলগুলির মধ্যে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকতে পারে। অর্থাৎ আপনার নারকেল তেল, পাম তেল, বাটার, ঘি, এগুলি আপনাকে যতটা সম্ভব কম খেতে হবে। শুধুমাত্র স্যাচুরেটেড ফ্যাট নয়, কোলেস্টেরলের কথা চিন্তা করেও ঘি আপনাকে কম খেতে হবে। শুধুমাত্র ঘি নয়, যে সমস্ত খাবার আমাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে, অর্থাৎ প্রাণীজ খাবার আমাদের যতটা সম্ভব কম খাবার চেষ্টা করতে হবে। আপনাকে প্ল্যান্ট বেসড প্রোটিনের উপরে নির্ভরশীল হতে হবে যদি আপনার গল ব্লাডার স্টোনের সমস্যা রয়েছে। বেশি বেশি মিষ্টি জাতীয় খাবারও আপনাকে অ্যাভয়েড করে চলতে হবে। মিষ্টি যতটা সম্ভব আপনাকে কম খেতে হবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনো পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।